প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ব্লগ। প্রথমেই আমি পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি, তারপর এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দিব বেছে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। ভালো করে এগুলাকে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে এখন দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব আমাদের গাছের কচু। এগুলো হচ্ছে আমার লাগানো কচু, দুধ কচু। প্রথমে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। দিয়ে দিয়েছি সামান্য অল্প একটু পরিমাণ পানি, যেহেতু আমার এগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল, এই জন্য আমি এটাকে আর বেশি পানি দিইনি। ঢেকে দিব। ঢেকে দিয়ে 10 মিনিটের মতো এটা একটু 5-10 মিনিটের মতো এটাকে একটু ঢেকে রাখবো। তারপর ঢাকনা উঠে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম 4-5টা কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে আবার ঢেকে দিব। 2-1 মিনিট পরে এটাকে আবার খুলে নাড়াচাড়া দিয়ে নিয়ে নিব। এই তো হয়ে গেল আমাদের কচু দিয়ে চিংড়ি মাছ রান্না।